সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির সূত্রপাত হয় মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা সুতি ধুলিয়ান শামশেরগঞ্জে। অনেকেই ভিটেমাটি ছেড়ে পড়শি জেলা মালদাতে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হন। যদিও পরে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। এই অবস্থায় শনিবার ধুলিয়ান শামশেরগঞ্জ সহ মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা পরিদর্শনে গেলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর সহ প্রতিনিধি দলের সদস্যরা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার মহিলারা। কার্যত কাঁদতে কাঁদতে মহিলা কমিশনের পায়ে পড়ে যান তারা। নিজেদের অভিযোগ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। পরিস্থিতি সামলাতে রীতিমতো বেগ পেতে হয় চেয়ারপারসনের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীকেও। তারা জানান, আমরা পুলিশ চাই না। উপদ্রুত এলাকায় স্থায়ী বিএসএফ এর ক্যাম্পের দাবি জানিয়েছেন তারা। উপদ্রুত এলাকার মহিলাদের দাবিগুলি বিবেচনার আশ্বাস দেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। পরে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন যান শামশেরগঞ্জে জাফরাবাদে। এই গ্রামে বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে শেষ করে দেওয়া হয়। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। এদিকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন চলে যাওয়ার পর এলাকার মহিলারা জানান তারা ওই এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প চান, কারণ কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তাদের উপর ফের হামলা হবে এই আশঙ্কা করছেন তারা। একই সঙ্গে তারা জানান এখনো বহু মানুষ মালদার ত্রাণ শিবিরে রয়েছেন ভিটেমাটি ছেড়ে। তারা এখনো ঘরে ফিরতে পারেনি। এই গোটা বিষয়টা নিয়েই আমার কলিগ সব্যসাচী কথা বলেছিলেন সেখানকার মানুষদের সঙ্গে এবং সে একটি রিপোর্ট তুলে ধরেছেন, দেখাবো আপনাদের। আমাদের তো অ্যাকচুয়ালি বিএসএফ এর ক্যাম্প দরকার ছিল, উঠে গেছে। হ্যাঁ, কিন্তু কি কারণে এই যে জিনিসটা হলো আর কেন যে করলো এই জিনিসটা আমাদের তদন্ত দিতে হবে। আর আপাতত আমাদের বাঁচার জন্য বিএসএফ ক্যাম্প দিতে হবে। আর এখন তো বিএসএফ বসে আছে, বিএসএফ টিকেটে আছে। বিএসএফ যদি চলে যায় তাহলে কি আবার ভয়, আমাদের ভয়ে আতঙ্ক হয়ে আছে, বুঝতে পারছেন? এই যে এই পাড়াতে আগুন লেগেছে, আমাদের পাড়াতে যে লাগবে না কোনো মানে আছে? আপনার কোন পাড়া থেকে? আমি ওই পাড়া থেকে কর্মকার পাড়া থেকে আসছি। কি পরিস্থিতি আপনাদের? কেন বিএসএফ ক্যাম্পের দাবি দরকার? যদি আমাদের যদি বিএসএফ যদি না থাকে না, আমাদেরকে শুট করে দিবে আর আমাকে মেরে হাতে ঝুলিয়ে তুলবে, তাই বলেছে। এরকম করে বলে আমরা বিএসএফ ক্যাম্প চাই। হ্যাঁ, কদিন আছে বিএসএফ চলে গেলে আবার লাগবে, তো আবার হবে, লাগবে, শুরু হবে। বেদবোনা গ্রামের যে পরিস্থিতি হয়েছে, বেদবোনা গ্রামের মানুষজন এখনো পর্যন্ত প্রচুর মানুষজন আছে মালদার ক্যাম্পে। তো সেই কারণের জন্য তারা আতঙ্কিত হয়ে আছেন যে আশেপাশে গ্রাম থেকে যারা ছিলেন তারা এসছেন এবং বেশ কিছু মানুষ যারা আত্মীয়দের বাড়িতে ছিলেন তারা কিন্তু আবারও পুনরায় গ্রাম ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এই মুহূর্তে গ্রামে পাশের গ্রামের যে মহিলারা আছে তারাই কিন্তু আছেন। এই গ্রামের মানুষ নেই বললেই চলে, একরকম আবারও চলে গিয়েছেন তারা মহিলা কমিশনের কাছে ওই একই দাবি রাখতে, তারা যাতে ঘরে ফিরতে পারে, শান্তিতে থাকতে পারে। তারা চায় যাতে শান্তি ফিরে আসুক, শান্তিতে তারা থাকতে চান এবং নিরাপত্তার সাথে থাকতে চান।
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির সূত্রপাত হয় মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জে। অনেকে ভিটেমাটি ছেড়ে পড়শি জেলা মালদাতে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হন, যদিও পরে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। এই অবস্থায় শনিবার ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা পরিদর্শনে গেলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার সহ প্রতিনিধি দলের সদস্যরা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার মহিলারা। কার্যত কাঁদতে কাঁদতে মহিলা কমিশনের পায়ে পড়ে যান তারা। নিজেদের অভিযোগ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। পরিস্থিতি সামলাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় চেয়ারপারসনের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীকেও। তারাও জানান, আমরা পুলিশ চাই না। উপদ্রুত এলাকার স্থায়ী বিএসএফ এর ক্যাম্পের দাবি জানিয়েছেন তারা। উপদ্রুত এলাকার মহিলাদের দাবিগুলি বিবেচনার আশ্বাস দেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। দেখতেই পাচ্ছ ভয়াবহ পরিস্থিতি, এখানে মানুষজনের পরে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন যান শামশেরগঞ্জের জাফরাবাদে। এই গ্রামে বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে জানে শেষ করে দেওয়া হয়। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। এদিকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন চলে যাওয়ার পর এলাকার মহিলারা জানান, তারা ওই এলাকায় স্থায়ী বিএসএফ এর ক্যাম্প চান, কারণ কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তাদের উপর ফের হামলা হবে, এই আশঙ্কা করছেন তারা। একই সঙ্গে তারা জানিয়েছেন, এখনো বহু মানুষ মালদার ত্রাণ শিবিরে রয়েছেন ভিটেমাটি ছেড়ে, তারা এখনো ঘরে ফিরতে পারেনি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।